আমার ইউটিউব চ্যানেলে একজন ভাইয়া বা আপু আমাকে কমেন্ট করে বলেছিল দইয়ের বীজ ছাড়া যেন আমি টক দই বানিয়ে দেখাই, তো সেজন্য এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি। আমার একটু জ্বর ঠান্ডা কাশি, তো গলার ভয়েসটা একটু চেঞ্জ, কিছু মনে করবেন না। তো এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার, গরুর খাঁটি দুধ। তো দই বানাতে পূর্ণ ননিযুক্ত দুধটা হলেই নাকি ভালো হয়, তো সেই জন্য আমি গরুর একদম খাঁটি দুধটাই নিয়েছি। আমি কিছুদিন আগে যেহেতু গ্রামে গিয়েছিলাম, তো আসার সময় আমি গরুর দুধ নিয়ে আসছিলাম, একদম খাঁটি দুধ। দেখেন হালকা হলুদ দেখাচ্ছে। আর এটা হচ্ছে যখন বলক চলে আসছে, তখন মাত্র বলক আসছে তখনই দেখি সুন্দর দুধের কালারটা চলে আসছে। সচরাচর আমরা ঢাকাতে কিন্তু এইরকম খাঁটি দুধ পাই না। তো গ্রাম থেকে আনলে এই খাঁটি দুধটা পাওয়া যায়, তবে আনাটা অনেক কষ্ট হয়ে যায়। তো দুধটা বলক চলে আসছে, এখন আমি 5-7 মিনিট জাল করে নিব। যেহেতু খাঁটি দুধ, অত জাল করে শুকাতেও হবে না, একদম ঘন। আমি কিন্তু এক ফোঁটাও পানি মিশাই নাই। তো জাল দেওয়ার পরে আমি যখন টেবিলে রেখেছিলাম, এত সুন্দর সর পড়েছে। আমি কিন্তু অনবরত নেড়েছি, তারপরেও যখন টেবিলে রেখে দিয়েছি এত সুন্দর সর পড়েছে। আর একদম হলুদ, এই দেখেন কত সুন্দর লাগছে সরটা, একদম হলুদ। আর এটা যখন আমি ফ্রিজে রাখবো, এই দুধটা যদি আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিই, তখন বের করলে একদম অনেক মোটা হয়ে যায় সরটা ফ্রিজে রাখলে। তো তারপরে এই তো অনবরত নেড়ে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। দুধটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, যেহেতু আমি এখানে লেবুর রস দিব। তো গরম থাকলে লেবুর রস দিলে দুধটা কেটে যেতে পারে। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, মানে দইয়ের। এটা আমি রোজার মধ্যে যখন দই কিনে এনেছিলাম, তো এই হাঁড়িটা রেখে দিয়েছিলাম। তো এই হাঁড়িটাতেই আজকে আমি দই বানাবো। তো হাঁড়িটা আমি আগে থেকে ধুয়ে মুছে নিয়েছি টিস্যু দিয়ে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখনও আমার পেজ বা প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ প্রোফাইল বা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আমি দুধটুকু হাঁড়িতে নিয়ে নিলাম, মাটির হাঁড়িতে। আর এখানে একটা কাপের মধ্যে আমি লেবুর রস নিয়েছি, পুরো একটা লেবু নিয়েছিলাম আমি। তো এখানে মেপে দিচ্ছি। তো 1 টেবিল চামচের মতো হয়েছে লেবুটা। তো 1 টেবিল চামচই আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টে একদম চামচ সমান করে দিয়েছিলাম, তো সামান্য একটু বাকি ছিল। পরে বাকিটুকু দিয়েও আমি আস্তে আস্তে নাড়ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম দুধটা যদি কেটে যায়। তো দুধটা কাটেনি, যেহেতু ঠান্ডা দুধ, দুধটা আর কেটে যায়নি। আমি যেহেতু একটু অসুস্থ, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, মানে আমি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছি আর কি। আমি বারবার ভয়েসটা ডিলিট করতেছি, আবার ভয়েস দিচ্ছি। তো যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলি, কিছু মনে করবেন না, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো এই তো আমি লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে দিলাম। তো আমি এই দইটা আমার ডিপ ফ্রিজের উপরে সেট করব। ডিপ ফ্রিজের উপরে এই পাশটা অনেক গরম থাকে। আর এখানে একটা গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি, এটা অনেক বড় একটা কাপড়। তো সেটাই আমি 5-6 ভাঁজ করে নিয়েছি। এটার উপরে আমি মাটির হাঁড়িটা রাখবো, মানে দইয়ের হাঁড়িটা রেখে ঢেকে এটার মধ্যে আমি সারা রাত রেখে দেবো। তো সারা রাত রেখে দিলে দইটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো দেখেন দই কিন্তু হয়ে গেছে। আর যেহেতু গরুর খাঁটি দুধ, উপরের সরটা অনেক মোটা ছিল, আর সারা রাত রেখেছিলাম, সরটা কিন্তু একদম লাল দেখাচ্ছে। আর আমি সকালবেলা যখন দেখেছি দইটা হয়েছে কিনা, তো দইটা যখন হয়ে গেছে সকাল 7টার দিকে বোধহয় আমি দেখেছিলাম। তো তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অত সকাল আর ভিডিও করিনি। তো আমার দইটা কিন্তু সারা দিন ফ্রিজে ছিল। তো এটা হচ্ছে বিকেল বা সন্ধ্যার দিকে মনে হয় আমি বের করেছিলাম। তো ফ্রিজে রাখার কারণে আরও সেট হয়ে গেছে। ওপরের যে মোটা সর খুব সুন্দরভাবে একদম মোটা হয়ে পড়ে আছে, খুব ভালো লাগছিল। এই উপরের মোটা সরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা সবাই এটা চিনি দিয়ে খেয়েছিলাম, আমি আবার মুড়ি দিয়ে চিনি দিয়ে দইটা খেয়েছিলাম। টক দই তো আর এমনি সচরাচর সবাই খেতে পারে না, তো আমরা একটু চিনি দিয়ে খেয়েছিলাম। আমি যেহেতু আবার মিষ্টির পোকা, তো মুড়ি দিয়ে চিনি দিয়ে খেয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।